হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কুন্দরির মধ্যে মাত্র 2 চামচ বেসন দিয়ে মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি একটা রেসিপি। কুন্দরির মধ্যে বেসন দিয়ে এইভাবে রান্না করলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে লাগে অসাধারণ টেস্টি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রায় 400 গ্রামের মতো নিয়েছি কুন্দরি। আর এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে কুন্দরি পাওয়া যায়। কুন্দরি খেতে অনেকেই পছন্দ করে না, বাট এইভাবে বেসন দিয়ে রান্না করলে কুন্দরি খেতে কিন্তু দারুণ লাগে। কুন্দরিগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আর তারপরে কুন্দরিগুলোকে মাঝখান থেকে এইভাবে একদম ঝাঁকানাকা করে 2 ফালি করে কেটে নিতে হবে। কুন্দরি 2 মাথাকে প্রথমে কেটে নিতে হবে, তারপরে মাঝখান থেকে এইভাবে 2 ফালি করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু একটা কুন্দরিকে 4 ফালি করেও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আজকে আমি 2 ফালি করে কেটে নিলাম। তার সাথে লাগবে একটা আলু। এখানে দেখো একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আগে থেকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে আলুটাকেও কিন্তু কুন্দরির মতো একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো আলুটাকে দেখো খুব সুন্দর করে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু মোটা করে কাটিনি, একটু পাতলা করে কেটে নিয়েছি। তো আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু জাস্ট একবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে। আর আজকে আমি বেসন দিয়ে কুন্দরি রান্না করব, খেতে দারুণ টেস্টি হয়। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি করে দিলাম, কারণ কুন্দরিকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু কড়ার গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে সরাসরি আমি আগে থেকে কেটে রাখা কুন্দরিগুলো দিয়ে দিলাম। কুন্দরিগুলোকে দেওয়া হয়ে গেলে তার সাথে আমি কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে কুন্দরিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখবে কুন্দরিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে কুন্দরিগুলোকে ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে কুন্দরিটাকে ভাজবো, তাহলে আলু আর কুন্দরি ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। কুন্দরি নরম হতে বা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে বা সেদ্ধ হতে চায় না, একটু কিন্তু কচকচে ভাব থেকে যায়। তো এইভাবে লবণ দিয়ে ভাজতে ভাজতে দেখবে কুন্দরিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলু আর কুন্দরিটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। তো 2 চামচ বেসনকে দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে আমি দিয়ে দিলাম। আর বেসনের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, জাস্ট 2 চামচ বেসনই কিন্তু যথেষ্ট। বেসনের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু আবার কুন্দরির গ্রেভিটা একটু বেশি গাঢ় হয়ে যাবে। তো তার জন্য 2 চামচ বেসন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজবো না, মানে এইভাবে নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখবে বেসন থেকে কি সুন্দর একটা ভাজা গ্রান তোমরা পাবে, যার কারণে কিন্তু কুন্দরির এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো দেখো জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে বেসনটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। বেসনের যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন কুন্দরি আলুটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তারপরে কড়াইটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে ওই কড়াইতে আমি জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে আমি প্রায় হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছুরি দিয়ে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে এইভাবে একদম নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন খুব সুন্দর একটা সোনালি রং ধরেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। প্রায় 7 থেকে 8 কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে 4টে কাঁচা লঙ্কা আর প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিতে পারো। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। বেশ কিছু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আদা রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো।
তো সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, তার সাথে একদমই সামান্য পরিমাণে দিতে হবে জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো। কুন্দরির এই রেসিপিতে গুঁড়ো মশলার পরিমাণটা একদমই অল্প করে দিতে হবে, মানে যত অল্প মশলায় রান্না করবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তার সাথে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একদম কুচুমুচু করে কুচি করে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত হবে, তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু সম্পূর্ণ কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিলাম। আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কুন্দরি আলুগুলোকে দিয়ে দিলাম। কুন্দরি আর আলুটাকে আমি বেসন দিয়ে ভেজেছিলাম, তাই কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু কড়াইতে লেগে যাবে। কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে জাস্ট 2 মিনিট সময় ধরে কুন্দরি আলুটাকে মশলার সাথে মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই কিন্তু রান্নাতে একটু গরম জল ব্যবহার করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা আমি একটু মাখো মাখো করে রান্না করব, সেই আন্দাজে গরম জলের পরিমাণটা অ্যাড করে দিলাম। তবে এর মধ্যে যেহেতু বেসন দেওয়া আছে, বেসন দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। প্রথম দিকে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু আবার কুন্দরিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হবে না। তারপর একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে কুন্দরিটাকে রান্না করে নিতে হবে। তো বন্ধুগণ, কুন্দরিটা ওইদিকে রান্না হতে থাক, আর আজকে আমি কুন্দরির মধ্যে একটু চিংড়ি দেবো। চিংড়ি কিন্তু কম বেশি সবসময় আমাদের রান্নাঘরে থাকে, তো যদি অল্প করে একটু চিংড়ি কুন্দরির মধ্যে দেওয়া হয় তাহলে কুন্দরির টেস্ট কিন্তু পুরোটাই বদলে যাবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। চিংড়ির মধ্যে সামান্য পরিমাণে লবণ, তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ম্যারিনেট করে নিলাম। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জাস্ট 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে ম্যারিনেট করা চিংড়িগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম কড়া করে ভাজবো না, একদমই হালকা করে ভেজে নিতে হবে, তাহলে চিংড়িগুলো বেশ একটু সফট থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। চিংড়িগুলোকে দেখো জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আর চিংড়ি ভাজা যে তেলটা, সেই তেলটাও কিন্তু অবশ্যই চিংড়ির মধ্যে তুলে নিতে হবে, এতে দেখবে কুন্দরির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। চিংড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখো প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কুন্দরিটাকে আমি রান্না করে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু বেসন দিয়ে আছে, গ্রেভিটা দেখো কত তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে। তো মাঝখানে 2-1 ঢাকা তুলে তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো তারপরে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিতে হবে, তার সাথে 1/2 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে। কুন্দরি কিন্তু এমনিতে একটু ফাংসা খেতে হয়, তো চিনিটা দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, তার সাথে বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। এতে চিংড়িগুলো খুব সুন্দরভাবে রান্নার সাথে মজে যাবে, যার কারণে কুন্দরির এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তারপরে যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। একটু বেসন আর চিংড়ি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। কুন্দরিটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইরকম করে একটু মাখো মাখো করে রান্না করলাম, তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যারা কুন্দরি খেতে একদমই পছন্দ করে না, এইভাবে বেসন আর চিংড়ি দিয়ে রান্না করে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই বেসন আর চিংড়ি দিয়ে কুন্দরির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।